আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 15, প্রথম অধ্যায়, প্রশ্ন নম্বর 4। দেখো এই 4 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দিচ্ছি। দেখো উপরে নিচে গুণ করব, গুণগুলো কিভাবে সমাধান করব। তাহলে দেখো নম্বর 1 নম্বরে প্রথমে আমাদের লিখতে হবে কি, দেওয়া আছে দিয়ে প্রথমে এটা লিখতে হবে। লিখি, দেওয়া আছে নম্বর 1 দেওয়া আছে কি, গুণ্য 8867 গুণক হচ্ছে 576। এটা উপরে নিচে গুণ করতে বলছে। আমরা সাধারণত এই ডান দিক থেকে একক, দশক, শতক এভাবে গুণ করব। একক অঙ্ক প্রথমে গুণ করব। 6-এর গুণের নামতা অথবা 7-এর গুণের নামতা 6 পর্যন্ত অথবা 6-এর গুণের নামতা 7 পর্যন্ত পড়তে হবে। এভাবে প্রত্যেকটির 7-এর গুণের নামতা 6 পর্যন্ত, 6-এর গুণের নামতা 6 পর্যন্ত, 8-এর গুণের নামতা 6 পর্যন্ত বা 8-এর গুণের নামতা 6 পর্যন্ত এভাবে পড়তে হবে। অথবা এই 6-এর গুণের নামতা 7 পর্যন্ত, 6-এর গুণের নামতা 6 পর্যন্ত, 6-এর গুণের নামতা 8 পর্যন্ত এবং 6-এর গুণের নামতা 8 পর্যন্ত পড়তে হবে। তাহলে দেখো কিভাবে গুণ করতে হয়। 6-এর গুণের নামতা 7 পর্যন্ত পড়ব। 6 7 42, 42-এর কি আমরা 2 লিখব। হাতে কত 4 আছে। 6-এর সাথে 6 গুণ করব, তারপরে এই 4 যোগ করব। 6 6 36 আর 4 40, 40-এর 0, এই 0 লিখেছি। আবার হাতে এটা থাকলো। 6 দিয়ে 8কে গুণ করি, 6 8 48 আর 4 52, 52-এর 2 অর্থাৎ 52-এর এই 2 লিখেছি। হাতে 5 থাকলো। 6 দিয়ে 8কে গুণ করি, 6 8 48 আর এই 5 যোগ করি, কত হবে 53, 53 লিখি। দেখো একটি অঙ্ক দিয়ে, অর্থাৎ ডান দিক থেকে একটি অঙ্ক দিয়ে গুণ করছি, একক অঙ্ক দিয়ে। তাই আমাদের এখানে এই একক অঙ্ক বাদ দিয়ে দশক অঙ্ক থেকে লিখতে হবে। পরবর্তী যখন দশক অঙ্ক দ্বারা গুণ করব তখন। এর কারণ হচ্ছে এখানে আমরা দশক অঙ্ক দিয়ে গুণ করছি, সুতরাং দশক অঙ্ক থেকে লিখতে হবে। তাহলে একক অঙ্ক বরাবর আমরা ক্রস চিহ্ন এভাবে, অথবা আমরা 0 লিখতে পারি। 0 লিখি, 7-এর সাথে 7 গুণ করি, 7 7 49, 49-এর 9, 49-এর কত লিখেছি, এখানে 9 লিখেছি। হাতে 4, 7 দিয়ে 6কে গুণ করি, 6 7 42 আর 4 46, 46-এর 6, 46-এর 6 লিখেছি। 7 দিয়ে 8কে গুণ করি, 7 8 56 আর 4 কত হয় 60, 60-এর 0, 60-এর 0 লিখেছি। 7 দিয়ে 8কে গুণ করি, 7 8 56 আর 6 62, 62 লিখি। অর্থাৎ দশক অঙ্ক দিয়ে গুণ করে দশক অঙ্ক থেকে লিখেছি এবং এখন শতক অঙ্ক দিয়ে গুণ করে শতক অঙ্ক থেকে লিখব। সুতরাং একক এবং দশক অঙ্কে 0 বসাতে হবে বা ক্রস চিহ্ন দিতে পারি অথবা 0 বসাতে পারি। এখন 5 দিয়ে 7কে গুণ করি, 5 7 35, 35-এর 5, হাতে থাকলো 3, 5 দিয়ে 6কে গুণ করি, 30 আর 3 33, অর্থাৎ হাতে 3 যোগ করলে 33 হয়। 33-এর এই 3 লিখেছি, এটা হাতে থাকলো। এই 5 দিয়ে 8কে গুণ করি, 5 8 40 আর 3 43, 43-এর 3, 43-এর 3 লিখেছি। হাতে 4 থাকলো। 5 দিয়ে 8কে গুণ করি, 5 8 40 আর 4 44। কি করেছি আমরা, শতক অঙ্ক দিয়ে গুণ করে এটা পেলাম। এখন আমরা এগুলো যোগ করব। যোগ করি, 2 দিয়ে 0কে যোগ করি, তাহলে 2 হবে। অবশ্যই তোমরা যোগ করতে পারো। 9 দিয়ে 0কে যোগ করি, 9 হবে। 6 দিয়ে 5কে করি, 11, 11 আর 2 13, 13-এর 3, 13 3, এই 13 3 লিখেছি। হাতে 1 থাকে, সেই হাতের 1 যোগ করি এটার সাথে, 4 হবে। 4-এর পরে 0 এবং 3 যোগ করি, 4 3 7, 7 হলো। এরপরে এই 3-এর সাথে 2 যোগ করি 5, 5-এর সাথে 5 যোগ করি 10, 10-এর 0, হাতে 1, 6 8 4 10, সেই হাতের 1 যোগ করলে 11, 11-এর 1, হাতে 1, 4-এর সাথে সেই 1 যোগ করলে 5 হবে। দেখো এখানে 0 থাকে, সমতা যদি আমরা করি, অর্থাৎ এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 60টি অঙ্ক আছে, তাহলে এখানে 60টি, এখানে 60টি, এভাবে আমরা লিখতে পারি। আবার না লিখলে হবে, এটা হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে আমরা উত্তর লিখব কি, অতএব নির্ণেয় গুণফল কত লিখব, এটা আমরা লিখি 5 1 0 7 3 9 2। বলছে কি, ডান দিক থেকে 3 অঙ্ক, এরপর 2 অঙ্ক পর পর কমা দিতে হবে। অর্থাৎ 51,07,3
392 হচ্ছে উত্তর। দেখো এই অনুরূপভাবে এই 3 নম্বর অঙ্কটি সমাধান দিচ্ছি। প্রথমে একক অঙ্ক দিয়ে গুণ করব। এখানে একক অঙ্ক হচ্ছে 0, 0 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করলে গুণফল 0 হবে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 অর্থাৎ 5টি 0 হবে। 0 সাথে 0 গুণ করি 0 হয়। 0 দিয়ে 7কে গুণ করি 7 গুণে 0 হয়। 0 দিয়ে 8কে গুণ করি, এরপরে আবার 8কে গুণ করি। এখানে দেখো 5টি, এখানেও 5টি। আমরা একক অঙ্ক দিয়ে গুণ করেছি, সুতরাং এই একক অঙ্ক একটি ডান দিক থেকে বাদ দিয়ে দশক অঙ্ক থেকে লিখতে হবে পরবর্তী অঙ্ক গুণ করলে, কারণ দশক অঙ্ক দিয়ে আমরা এখন গুণ করব। তাই আমরা দশক অঙ্ক থেকে লিখব, অর্থাৎ 1 দিয়ে 0কে গুণ করি 0 হবে। তাহলে এখানে কি দশক অঙ্কে 0 বা ক্রস চিহ্ন দিতে হয়। 1 দিয়ে 0কে গুণ করি 0 হবে। 1 দিয়ে 7কে গুণ করি 7 হবে। 8কে গুণ করলে 8 হবে। 8কে আবার গুণ করি 8 হবে। এরপর হচ্ছে শতক অঙ্ক, একক দশক শতক। এই 9 দিয়ে 0কে গুণ করি 0 হবে। তাহলে এখানে দশক অঙ্কে একক অঙ্কে 0 লিখতে হবে। 9 দিয়ে 0কে গুণ করছি, 9 দিয়ে এই 0কে গুণ করি 0 হবে। 9 দিয়ে 7কে গুণ করি 7 নং 63, 63 3 হাতে 6। এই 9 দিয়ে 8কে গুণ করি 8 নং 72 আর 6 78, 78 8 হাতে 7, 8 নং 72 আর 7, অর্থাৎ এইভাবে বলেছি 8 নং 72, 72 আর 7। এখানে যেমন 8 নং 72 হয়েছে, আর এখানে 7 নং 63, 72-এর সাথে 6 যোগ করেছি, হাতের 6 ছিল, তাহলে কি হবে 78 হবে। 78-এর 8 লিখেছি, এই হাতে 7 আছে, সেই 7 এই 8 নং 72-এর সাথে এই 7 যোগ করি 9 7 অর্থাৎ 79, 7 10 9। দেখো এখন আমরা কি করব, যোগ করি। এই 0 এই 0 0 যোগ করি 0 হবে। এখানে শূন্যগুলো যোগ করে 0 হবে, সোজা সোজা যোগ করতেছি। এই শূন্যগুলো যোগ করি, অর্থাৎ শতক অঙ্ক সবগুলো 0, একক দশক শতকে দেখতে হবে 0। 7 দিয়ে এই 0কে যোগ করি 7 হবে। 8 দিয়ে 3কে যোগ করি 11 হবে। 11-র 1 হাতে 1, 8-এর সাথে 8 যোগ করি 16, আর হাতের 1 যোগ করলে 17 হবে। 17-এর সাথে হাতে 1, 9-এর সাথে সেই হাতের 1 যোগ করলে 10 হবে। 10-এর 0 হাতে 1, 7-এর সাথে 8 যোগ করি 8। এখন আমরা এই ডান দিকে থেকে 3 অঙ্ক পরে 2 অঙ্ক পরপর কমা দেব। এই 2 অঙ্ক পরপর কমা দিয়েছি। তাহলে এখন এখানে কত হয় আমরা সেটা হিসাব করতে পারি। দেখো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, মানে 8 কোটি 7 লক্ষ 17,000, এটা হচ্ছে উত্তর। নির্ণয় গুণফল আমরা লিখব, নির্ণয় গুণফল। এই একই নিয়মে উপর থেকে নিচের দিকে এই অঙ্কগুলোর তোমরা সমাধান করতে পারবে। যেমন এই 2 নম্বর তোমরা অবশ্যই ট্রাই করলে সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।